لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رغب محمد رسول العربي رغب محمد رسول العربي جنة بخطايا كيدي والعسر جنة بخطايا كيدي والعسر نامي محمد لي عبد خالده نامي محمد لي عبد خالده जाने के देना नवामला से काम हुआ अल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह मुस्लिम का काबिल एहतराम वज़ीफा प्राण के जो मेरा चिकित्सा सुपर बच्चा महान अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु तबारकाहु शुक्र जे महान आलमीन আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে অত্যন্ত করুণ এই মুহূর্তে অত্যন্ত তাপদাহের মাঝেও আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারিগ হয়ে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে দিনই কিছু কথা শোনা 2 রাকাত নামাজ পড়বার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা এই দিনের দরবারে আমরা শুকর গুজার হই সকলে বলি আলহামদুলিল্লাহ
সাথে সাথে সরকার ও জাহান তাজদার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গত জুমায় আলোচনা চলতেছিল পিতা-মাতার হক সম্পর্কে। মা বাবার প্রতি সন্তানের কি হক তা কোরআনের আয়াতের মাধ্যমে ৬টি হক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যা কোরআনের সুস্পষ্ট বিধান। এই বিধানের বাইরে যদি কেউ যায় তাহলে তার জন্য জান্নাত নয়, তার জন্য জাহান্নাম অনিবার্য, তার জন্য জাহান্নাম অপেক্ষা। তেমনি ভাবে শুধু কেবলমাত্র সন্তানদেরই হক মা বাবার প্রতি নয়, পিতা মাতারও কিছু হক আছে সন্তানদের প্রতি। আমি লাগাইলাম আম্রপালি, আর যদি ল্যাংড়া আমের আশা করি হবে? আমি আম্রপালি লাগাবো, আম্রপালির আশাও করব। টক আম লাগাবো, টক আমের আশাই করতে হবে, মিষ্টি আমের আশা করা। তাহলে সন্তান বাপের সেবা যত্ন এবং সন্তান পিতামাতার হক আদায় কখন করবে? যখন আপনি আপনার সন্তানের হক আদায় করবেন। কারণ যেহেতু আপনি আগে, সন্তান পরে। আপনার হক আগে, সন্তানের হক পরে। আপনার হক যদি যথাযথভাবে আপনি আদায় করতে পারেন, আপনার সন্তানও আপনার হক যথাযথভাবে করবে আদায়। তাহলে পিতামাতার হক সুস্পষ্ট কোরআনের আয়াত। এবার ছেলে সন্তানের প্রতি হক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পিতা-মাতা, ভাই, চাচা, যারা একজন পরিবারের লিডার, দায়িত্বশীল, গার্জিয়ান যারা হয়, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে যখন সন্তান জাহান্নামে যাবে, সন্তান আল্লাহর দরবারে আপিল করবে। কারণ আমাদের দেশেও, পৃথিবীর জমিনে দেশীয় আইন কানুন রয়েছে। কোন ব্যক্তির যদি মামলা হয়, মামলার যদি রায় হয়, রায় যদি মনমত না হয়, তাহলে আপিল করার কি আছে? সুযোগ আছে। এই আপিল নিম্ন আদালত থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, একবারে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সিভিল কোর্ট, সাধারণ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট কোনো কিছুই থাকবে না, কেবল একমাত্র আল্লাহই আদালত থাকবে। যে আদালতের বিচারক, কাজী একমাত্র স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জাত হবেন। সেই আদালতে দাঁড়িয়ে আপনার সন্তান, আমার সন্তান আপিল করবে। पहाड़ी फाड़ जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़ी फाड़ जाएंगे जमीन पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा। উকিল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে এবং বিচার মীমাংসার জন্য স্বয়ং রব্বুল আলামিন কাঠগড়ায় বসবেন। এবার যখন সন্তান, আপনার আমার সন্তান যখন জাহান্নামে যাবে,
তখন সন্তান আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নেই। বলে শুধু জাহান্নাম না, আপনার যদি আরো কোনো কষ্টদায়ক জায়গা থেকে সেখানেও যদি রাজি ইচ্ছুক, তবে আমার একটা আবদার আছে। আল্লাহ বলবে, কি রে বান্দা, তোর আমার কিসের আবদার? এখানে তো কোনো আবদার চলে না। বলে, না আল্লাহ, আমার একটা আবদার আছে। বলে, কি? বলে, যাদের কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি, তাদেরকে ছাড়া কিন্তু আমি জাহান্নামে যাব না। কি বলবে বলেন? যাদের কারণে আমি কোথায় যাচ্ছি? বুঝতেছেন আমার কথা? জাহান্নাম জান্নাত আসেনি। যে গরমের অবস্থা, গরমে তো বুঝার দরকার যে জাহান্নামটা আছে। বছরে নাকি জাহান্নামে দুইবার নিঃশ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ে, একটা ঠান্ডা একটা গরম। জাহান্নাম শুধু খালি গরমেই না, জাহান্নাম কিও আছে, ঠান্ডাও আছে। জিনদেরকে আল্লাহ বানিয়েছে আগুন দ্বারা, তাদেরকে আগুনে দিলে মজা লাগবে, এইজন্য আল্লাহ ওই জাতির জন্য ঠান্ডা নামক জাহান্নাম বানিয়েছে, বরফ নামক জাহান্নাম বানিয়েছে। এইজন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ কি বলেছিল আগুনকে? ইয়া নার কুনি বারদান। শুধু ঠান্ডা বলেন নাই, কারণ এই আগুনটা এমন ঠান্ডা হয়ে যেতে পারত যে ঠান্ডার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বরফ বানায় ফেলত। আল্লাহ বলেছে, বারদান ওয়া সালামা, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি আগুন এয়ার কন্ডিশন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কেবল খালি আগুন না, জাহান্নাম ঠান্ডাও আছে, জাহান্নাম কিও আছে, গরমও আছে। জাহান্নাম বছরে দুইবার নিঃশ্বাস ছাড়ে, একবার ঠান্ডা, একবার গরম। এখন মনে হয় গরমের শ্বাসটা মনে হয় ছাড়ছে, যার কারণে আমাদের কাছে গরমের তাপটা একটু কি লাগতেছে, বেশি লাগতেছে। দুই, আমাদের তো আছেই কিছু অপরাধ। হাদিসের মধ্যে স্পষ্ট বিধান, যে সমাজে যে জাতি যাকাত অস্বীকার করবে, সেই জাতিকে আল্লাহ গরম দিয়ে শাস্তি দেবে। গরম দিয়ে শাস্তি দিবে মানে অনাবৃষ্টি, বৃষ্টি দিবে না। আমরা ফসল যারা করি, আমাদের ফসলের ওষুধ দিতে আমরা ইচ্ছুক না। আসছে কিন্তু যাও, বাতাসে আসছে যাও, কতজনকে দিব? আপনার ওষুধ আপনি যদি ফসল কাটার পরে ইয়াউমা হিসাবি, যেদিন ফল কাটে, ফসল কাটে, সেদিনেই ভাগ করতে হয়। আপনি যদি ফসল কেটে ওষুধ যদি আপনি রেখে দিতেন, ওষুধ দেওয়া শেষ আর আমার দেওয়ার নাই, আল্লাহ আপনার উপরে নারাজ হবেন না। আপনি ওষুধ ভাগ না করে 2-3 মুঠ দেওয়ার পরে বলতেছেন কতজনকে দিব, আল্লাহ আরশে আজিম থেকে নারাজ হয় এবং ওই বান্দার উপরে লানত করে। আমরা ফসল যারা করি, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, বাদাম বলেন, কেউ ওষুধ দিতে রাজি না। এত কষ্ট করে ফসল করছি, আমি ওষুধ দিব? 10 ভাগের 1 ভাগ দিয়ে দিব, 20 ভাগের 1 ভাগ দিয়ে দিব, এরকম মনোভাব করার কারণে আল্লাহ বলেন, দেখ তোর ফসলের আমি কি করি। ফসল তো চাই বলে তোরা বড় না হয়। এখন গরমের কারণে সালাদ করে ইসলাম ভিজে দৌড়ে দিয়েছি, সালাদ করে ইসলাম বলার পরে বৃষ্টি যে হলো না, তাহলে এখন কি হলো? একজন নাই বলে বুঝাতে পারি না। আমাকে সব দিকে তো ইন্ডিয়া থেকে ডাকছে নামাজ পড়ানোর জন্য, বলছে আমি গেলে আর 1 মাস বৃষ্টি হবে না, আমি আসি নাই। কারণ আল্লাহ বলে, বান্দা তুমি ছাড়ো, আমি ছেড়ে দেব। আমি কি ছাড়ি নাই? আমি যাকাত দিই নাই। আল্লাহ বলে, আমিও তো বৃষ্টি দিব। আল্লাহ বলে, তুমি ওষুধ দাও নাই, আমিও বৃষ্টি দিব না। তুমি ওষুধ দাও, আমি বৃষ্টি দিব। তুমি যাকাত দাও, আমি বৃষ্টি দিব। এজন্য আমি যাকাত দেওয়া শুরু করলে আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করে। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহর কাছে দোয়া শুরু করছে, মুসা, আল্লাহ রে, সব ধুলো মরুভূমি ময়দান আগুন বের হচ্ছে, একটু বৃষ্টি দাও।
আল্লাহ বলছে চলবে না, বৃষ্টি দিব না আমি। মুসা আসি এলাকার মানুষকে বলছে, আল্লাহ বলছে বৃষ্টি দিবে না। কতগুলা হাঁস পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ রে, বানাইছো তো আমাদেরকে পানিতে থাকার জন্য, পানি তো নেই, থাকবো কোথায়? হাঁসের কথা আল্লাহ কবুল করে বসাল তাদের বৃষ্টি। তাহলে কখনো কখনো হাইওয়ান জানোয়ারের কথা আল্লাহ কি শুনে? তো যাই হোক, আমরা তো হাইওয়ান জানোয়ার থেকেও দামি। আমার আত্মাকে পরিশুদ্ধ করবো, আল্লাহ আগামী ভবিষ্যতে আমি যাকাত ছাড়বো না, আল্লাহ আগামী ভবিষ্যতে আমি ওষুধ ছাড়বো না, নিয়ত করে বাস্তবায়ন করেন, দেখবেন আল্লাহ বৃষ্টি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সন্তান জাহান্নামে যাবে আর আল্লাহকে বলবে আমার একটা আবদার আছে, আমার একটা আফিল আছে। আল্লাহ বলল কি আবদার, কি আফিল? বলে যার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি তাকে জাহান্নামে না নিয়ে যাব না, এক নম্বর। দুই নম্বর, আমাকে তো জাহান্নামে দিবাই, আমি যাকে নিয়ে জাহান্নামে যাব তাকে শাস্তি দিতে হবে আমার দখল। আমার কি কথা বুঝতেছেন? আমি এগুলো বানাই বলতেছি না, আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত। রব্বানা, আল্লাহকে বলবে ও আমার রব, আই পরওয়ারদিগারে আলম, ইন্না আতা'না সাদাতানা, আপনি আমার জন্য যাদেরকে মুরব্বি বানিয়েছিলেন, লিডার বানিয়েছিলেন, গার্জিয়ান বানিয়েছিলেন, ওয়া কুবারা'না, এবং যাদের অধীনস্থ আমি ছিলাম, আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা, তারাই তো আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে। তাহলে কি হবে? বলে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাকে তো জাহান্নাম দিবাই, তাদেরকে ডবল দাও। দি'ফাইন মানে কত? দ্বিগুণ। বলেন না কত? দ্বিগুণ। বলবে আল্লাহ তাদেরকে দ্বিগুণ দাও। আর শুধু জাহান্নামের ডবল আযাব দিলেই হবে না, ওয়াল আনহুম, তাদের উপরে লানত, অভিশাপ, লানাত কাবীরা, যে যার পরে আর অভিশাপ হয় না, যে অভিশাপের উপরে আর কোনো অভিশাপ নাই, ওই অভিশাপ তাদের উপরে আপনি কি করেন? অবতরণ করেন। দেখি সহজ কথা। তাহলে এই আফিল কার বিরুদ্ধে? বলেন না, বাপের বিরুদ্ধে। ভাষা বুঝে না না, এই আফিল কার বিরুদ্ধে? কে করবে? সন্তান করবে। আসেন তাহলে, এখন তাহলে সন্তানের প্রতি মা বাবার কি হয়? আমরা ডাক্তারের ডাক্তারিটাকে ওহী মনে করি, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে এটা আমরা দুই সাইডে না বুঝে একটা বিধান মনে করি। কিভাবে? খেয়াল করে শুনেন। সন্তানের প্রতি পিতামাতার কি হক? এক নম্বর, আপনি যখন বিবাহ করবেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর কাছে যখন আপনি যাবেন, সর্বপ্রথম দোয়া দরুদ পড়ে, দোয়া করে বিছানায় যাওয়া, এটা সুন্নাত। আপনি যদি দোয়া করে যান, যত শয়তানের শয়তানি আছে, সমস্ত শয়তানের শয়তানি থেকে আল্লাহ আপনাকে এবং আপনার স্ত্রীকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এই মিলনের মধ্যে শয়তানের কোনো শয়তানি না থাকায় এই সন্তান আল্লাহর ওলি হলো। কি হলো? তাহলে মায়ের গর্ভে আল্লাহর ওলি গেল, দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আসলো, আসার পরে হয়তো এখন শয়তানের বন্ধু হবে, আর নয়তো ভালো মানুষের কি হবে? বন্ধু হবে। এবার এই সন্তান গর্ভধারণ করবে কে? মা। মার কিছু দায়িত্ব আছে। গর্ভধারিণী মা এক নম্বর মিথ্যা কথা বলতে পারবে না, দুই নম্বর গর্ভধারিণী মা হারাম খাইতে পারবে না, তৃতীয় নম্বর গর্ভধারিণী মা গান বাজনা শুনতে পারবে না, চতুর্থ নম্বর মা বেগানা ঘুরতে পারবে না। কয় কাজ? এক নম্বর বলেন না, মিথ্যা কথা বলেন না, বলেন এক নম্বরে মিথ্যা কথা বলতে পারবে না। কারণ যদি মা যদি মিথ্যা কথা বলে, মায়ের সমস্ত কথা সন্তান শুনে, তাহলে সন্তানও মিথ্যা শিখবে। লম্বা হাদিস আছে, ইয়াবনা আদম জাআলতুকা ফি বাতনি উম্মিকা ওয়া বাশিতু ওয়াজহাক বিগিশাইন লিআল্লা তানফিরা মিনার রাহম
وجعلت وجهك إلى ظهر أمك بألا تهديك رائحة الطعام وجعلت لك متكئا عن يمينك ومتكئا عن شمالك فأما الذي عن يمينك فالكبد وأما الذي عن شمالك فالكحال وعلمتك القيام والقعود في بطن أمك فهل يقدر على ذلك غيري فلما أن تمت مدتك وأوحيت إلى الملك بالأرحام أن يخرجك فأخرجك على ريشة من جناحه لا لك سن تقطع ولا يد تفتش ولا قدم تسعى فأنبات لك عرقين رقيقين في صدر أمك يجريان لبنا خالصا حارا في الشتاء وباردا في الصيف লম্বা বিশাল বড় হাদিস এই হাদিসের মধ্যে আপনার জীবন বৃত্তান্ত মায়ের গর্ভের বাচ্চার সাথে মায়ের কি সম্পর্ক এটার এক ইতিহাস ফেহরিস্ত আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছে মা যেটা বলে বাচ্চা সেটা শিখে এইজন্য বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে তখন দেখবেন মা বাপের ভাষায় সন্তান কি করে কথাবার্তা বলে কারণ ওই যে মার ভাষাগুলো শুনছে এগুলো তার আয়ত্ত হয়ে গিয়েছে আচ্ছা আসেন তাহলে এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না হারাম খাদ্য খাওয়া যাবে না হারাম যদি খান সেই সন্তানের শরীরেও কি ঢুকবে হারাম ঢুকবে 3 নম্বরে গান বাজনা শোনা যাবে না গান বাজনা শুনবেন আপনার আমার সন্তান দুনিয়ার জমিনে এসে গান বাজনায় স্বাচ্ছন্দ্য বোধ করবে গান শুনতে পছন্দ করবে কোরআন এবং হাদিসের আওয়াজ তার কাছে বিশুদ্ধ হবে 4 নম্বর আমার মা আমার বোন বেগানা এই সন্তান নিয়ে ঘুরতে পারবে না যদি বেগানা ঘুরে পরপুরুষের সাথে কথা বলে সন্তান যদি মেয়ে হয় সেও বেগানা পরপুরুষের সাথে মিলতে অভ্যস্ত হবে আর যদি সে ছেলে হয় আরেকজন মেয়ের সাথে সে মিলামিশা করতে অভ্যস্ত হবে তাহলে সন্তানকে ভবিষ্যতের সন্তানকে আব্দুল কাদের জিলানী বানানোর বড় দায়িত্ব কার হাতে মায়ের হাতে বলেন কার হাতে মায়ের হাতে তাহলে বিছানায় যাব দোয়া দরুদ পড়ে আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মিম্মা রাযাকতানা রাসূল বলে উম্মত তুমি আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো এবং শয়তান থেকে আমাদেরকেও হেফাজত করো যাতে করে আমরা শয়তানের পিছনে না পড়ি শয়তান যেন আমাদের পিছনে না পড়ে আল্লাহ তুমি আমাদের এই দিলের মধ্যে বরকত দান করো সুবহানাল্লাহ দোয়ার মাধ্যমে মাঠে নামবেন এরপরে মা এই 4টি কাজ যদি আদায় করে এরপরে সন্তান দুনিয়ার জমিনে আসবে আসার পরে সর্বপ্রথম যে দায়িত্ব আপনাদের প্রথম দায়িত্ব হলো এটার জন্য কোনো মৌলবী মুন্সির দরকার নেই যদি মা সুস্থ থাকে মা যদি শিক্ষিত হয় সন্তানকে কোলে নেবে সন্তানকে কোলে নেওয়ার পরে ডান কানে আজান দিবে বাম কানে ইকামত দিবে এটার জন্য কোনো হুজুর এটার জন্য কোনো ছেলে এটার জন্য কোনো মুরব্বি কোনো কিছু দরকার নাই মাও নিজে আজান দিতে পারে ভাইও আজান দিতে পারে বাপও আজান দিতে পারে কোনো আপত্তি নেই কারণ দুনিয়ার জমিনে আসার পরে সর্বপ্রথম শয়তানি গুতা মারে শয়তানি কি মারে তখন সন্তান কান্দা শুরু করে এই কাঁদার আগে তার কানে যদি আজান পড়ে যায় শয়তান আর গুতা দিতে পারে না আমাদের সমাজে কি আছে ছেলে হলে আজান দেয় বা বাড়ির বাইরে যায় আর মেয়ে হলে আজান দেয় না তো কেন মানুষে জানো ছেলে হইছে মনে হয় মেয়ে হলে তার মাথার উপর বোঝা পড়ছে মনে মেয়ে হোক ছেলে হোক প্রত্যেকের কানে আমি আজান দিব এটা আমার ইমানের দায়িত্ব এটা রাসূলের বিধান আমার বাপ হিসেবে আমার দায়িত্ব কর্তব্য এটা তার ডান কানে আজান দেওয়া এবার বলেছিলাম আল্লাহর দেওয়া বিধানগুলা আমরা চাই না মূল্য করি না কিন্তু ডাক্তারের কথাটাকে আমরা ওহি মনে করি কিভাবে কোনো একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন ডাক্তার বলে খবরদার মাথায় হাত দিবেন না চুল ফালানো যাবে না বাচ্চা অসুস্থ হয়ে যাবে বাস ডাক্তারের ওহি একবারে মনে হয় যে জিবরিল আমিন আসি নাযিল করে দিয়ে গেছে এবার আপনি ওর কথাটা মানি বাড়িতে আসে খবরদার ডাক্তারে মানা করছে তার চুলে হাত দেওয়া যাবে না অথচ রাসূল বলে 7 দিন পরে তার মাথার বোঝা ফেলে দাও মানে তার মাথার চুলগুলা ফেলে দাও কেন মায়ের গর্ভ থেকে যা নিয়ে আসছে সবগুলাই তো নাপাক ছিল একটাই শুধু চুলটাই থেকে গেল নাপাক আর বাকি সমস্ত শরীর কি হয়ে গেল পবিত্র হয়ে গেল আপনি ডাক্তারের কথা শুনে চুলটা ফেললেন না ঘটনা কি দাঁড়াইলো এই চুলের কারণে
বাচ্চার মাথার মধ্যে ঘামাচি বলেন, বিভিন্ন ধরনের রোগ বালা বলেন, একটার পরে একটা রোগ শুরু হলো। ডাক্তার তো শয়তান, আপনার কাছে টাকা কিভাবে বের করবে, ও তো এই জন্য ডাক্তার হয়েছে, সেবা যত্ন করার জন্য। এখন শতকরা 10 জন ডাক্তার আপনি পাবেন। বলেন সেবা যত্নের জন্য ডাক্তার শতকরা কতজন নাই? 10% নাই, আছে বাকি 90 জন শুধু কি করা, বলেন না? আরে কথা বুঝে না মনে হয়। আপনারা কি জানেন ডাক্তারের কাছে যাওয়া মাত্র আগে কি দিচ্ছে? আগে রিপোর্ট, এটা করেন, টেস্ট করেন, এই করেন, সেই করেন, বাস আপনাকে ফকির বানিয়ে ছাড়িয়ে দিল। এটা ডাক্তারের কাজ। তো চুলটা না ফেলার কারণে বিভিন্ন রোগ তাকে আক্রান্ত করলো, এবার ডাক্তারের পিছনে দৌড়াতে থাকলো। আর রাসূল বলছে 1 সপ্তাহ পরে তার মাথার চুলটা ফেলে দাও, চুলের পরিমাণ রূপো সদকা করেন। আল্লাহ বলে চুল ফেলাইতে দেরি, সদকা করতে দেরি, তার শরীরের মধ্যে কোনো রোগ বালা আর কোনো বিপদ আল্লাহ দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কে কে আপনার সন্তানের চুল মাথা নেড়ে করে এই পরিমাণ রূপা সদকা করছেন? আর দেখান তো হাত তুলে। শরীয়তের বিধান তাহলে আমরা পালন কি করলাম? সন্তান তো অসুস্থ হবে। এই জন্য সন্তানের পিতামাতার দায়িত্ব হলো সন্তানের মাথার চুল 7 দিনের মধ্যে 7ম দিনে ফেলে দিয়ে চুলটার ওজনে রূপা সদকা করা। যদি করেন সন্তানকে আল্লাহ রোগ দিবে না, কোনো বলা মুসিবত দিবে না, এগুলা সদকার কারণে আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, 7ম দিনে তার একটা নাম রাখবেন। কি রাখবেন? নাম। নামটা কি রাখবেন? ট্যাক্সি, বেবি, টেম্পু, বুঝেন নাই? সোনা, জনি, যেগুলোর অর্থ মানুষের মুখে আনতে লজ্জাবোধ করে, মানুষের নাম রাখে কি দেখে আমার বুঝে আসে না। অথচ রাসূল বলে তুমি নাম রাখবা আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে মিলাইয়া। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আল্লাহর নামের সাথে মিলাইয়া তুমি নাম রাখো। এইটাও যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি রাসূলদের নাম রাখো। এটাও যদি তোমার ভালো না লাগে 1,24,000 সাহাবায়ে আজমাইনদের নাম রাখো। এটাও যদি তোমার ভালো না লাগে তাবেঈনদের নাম রাখো। এটাও যদি তোমার ভালো না লাগে আউলিয়ায়ে কেরামদের নাম রাখো। এটাও যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে সুন্দর অর্থবহ একটা নাম রাখো। আমরা নাম রাখি কি? টিভির পর্দায় দেখছি, ওরে বাপ রে বাপ, মাশরাফি যে ব্যাটিং করতেছে, এক ছক্কা মারতেছে, গ্যালারির বাইরে নিউজ করছে আমার সন্তানের নাম মাশরাফি। কি কথা খারাপ বললাম না? খারাপ করতেছে। টিভির পর্দায় দেখছি মেয়ে একটা নাচনি, ওরে বাপ রে কমর ঢুলা নিয়ে আমাকে মাতাল করে ছাড়ছে, কোথা আমার মেয়ে হলে নাম রাখবো মমতাজ, রাখি দিছে। তা আপনার মেয়ের নত্য কিনা হয় কি হবে? 1000 চেষ্টা করলেও তো হবে না। পরে কি বলবো? অনেক বুঝাইছে, বুঝে না কি করবো। আপনি তো আগেই শেষ করে দিয়েছেন। এটা বুঝানি হলো আপনার সন্তানের দুনিয়ার লাইনের মধ্যে, দুনিয়ার উন্নতির জন্য যেই পরিমাণ বুদ্ধি দেন, দিনের লাইনে যাওয়ার জন্য ওই পরিমাণ বুদ্ধি তো আপনি দেন নাই। তার প্রমাণ বাসায় হুজুর রাখছেন কোরআন শরীফ পড়ার জন্য মাসে 200 টাকা, আবার মাসে কয় দিন? 25 দিন। আর স্কুলের মাস্টাররানি রাখছেন ইংলিশটা পড়ানোর জন্য মাসে 2000 টাকা, মাসে 60 দিন। তাহলে আপনি কোরআনকে আপনি কি করলেন? ছোট করলেন। তো আপনার ভিতরে কি আসবে? মন খারাপ করবেন। বাস্তব কথা বললে একটু আঘাত লাগে, কেউ ছোট করার জন্য না। আপনি যদি কোরআনকে যদি মূল্যায়ন করতেন, কোরআন আপনাকে ধরতো, উচ্চ শিখরে পৌঁছাইতো, আপনাকে এত নিচে নামাইতো না। এই জন্য মা বাবার হক হলো মাথার চুল ফেলে একটা সুন্দর নাম রাখা, মাথার চুলগুলো ফেলে দেওয়া, তার কানে আজান দেওয়া, ইকামত দেওয়া। এরপরে 7 বছর বয়সে নামাজের জন্য নির্দেশ দেওয়া। আল্লাহ রাসূল বলে মুরু আওলাদাকুম বিসসালাহ, হে উম্মত তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য হুকুম দাও। কত বছরের নামাজের হুকুম দিবা? রাসূল বলে ওহুম আবনাউ 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছরের উপনীত হবে নামাজের জন্য বলো। বাবাকে বলো বাবা চলো আমার সাথে নামাজে চলো, তুমি নামাজ পড়ে আসো। বলে 7 বছরে তুমি নির্দেশ দিবা। বলে 10 বছরে একটা লাঠি নাও, নামাজ যদি না পড়ে 10 বছর বয়সে তোমার নামাজের জন্য মারতে হবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে নামাজ যদি না পড়ে সন্তানকে মারার জন্য রাসূল বলেছেন। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, 10 বছর পরে মেয়ে এবং ছেলেকে, ভাই এবং বোনকে এক বিছানায় রাখা যাবে না, মায়ের সাথে সন্তানকে রাখা যাবে না, আলাদা করে দেওয়া এটা রাসূলের সুন্নাত। এখন
এখন কি হলো, আমার মেয়ের বয়স 9 বছর 10 বছর, রাখি দিছি আদরে, আইরে আদরে ভাসি যাইতেছে, আদরের জন্য দূরে রাখতে পারতেছি না। আর আমাদের কি হয় না হয়, এটা মেয়ে ছেলে চোখ মিটিমিটি করে সব ঘটনা দেখে। তো এটা কি ভালো হলো না খারাপ হলো? বুঝতেছেন না মানে আমার কথা? তো এই বিছানা রাসূল বলছেন ওয়াফাররাকু বাইনাহুম ফিল মাযাজি', তার বিছানা আলাদা করে দাও। আলাদা করে দিলে কি হবে, আর আপনাদের এই সমস্ত আচরণগুলো সে শিখবে। এরপরে কি করবেন, 7 বছর বয়সে বাচ্চাকে তালিমের জন্য একটা প্রতিষ্ঠানে পাঠাবেন। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, যেই মানুষটা 15 বছরের আগে কোরআন শিখে নাই, 15 বছরের আগে কোরআন শিখে নাই, আরবি হরফগুলো শিখে নাই, সে 15 বছর পরে যতই চেষ্টা করেন না কেন, সে হরফগুলো সঠিক করে উচ্চারণ করতে পারবে না। এটা কোরআনের মুজিজা। এইজন্য রাসূল বলেছেন তোমার প্রাইমারি শিক্ষা, সর্বপ্রথম শিক্ষা হবে তোমার কোরআনের শিক্ষা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে আমি আগে কোরআন শিক্ষা দিলাম, এরপরে মানুষ বানাইলাম। ওমা এটা কেমন কথা? আগে তো আল্লাহ মানুষ বানাইলো, তারপরে না মাদ্রাসায় গেলাম। আল্লাহ বলে আমার বিধানটা এরকমই, যে মানুষ কোরআন শিখে নাই সে মানুষই না, সে কিনা মানুষই না। এই জন্য পিতা মাতার হক, আমি কয়েকটা হক বললাম। 1 নম্বরে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে বাপ মার দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 7ম দিনে তার একটা সুন্দর নাম রাখা, 7ম দিনে তার মাথার চুলগুলা ফেলে ওই পরিমাণ রূপো সদকা করা, 7ম দিনে তার জন্য একটা আকিকা করা। আমরা আকিকা কিন্তু এটা ইবাদত। আমরা কি করি, কোন এখন টাকা নাই, বড় বড় অনুষ্ঠান করব। আকিকার যে বিধান, কুরবানিরও সেই বিধান। কুরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ গরীব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ আপনি খাবেন, এটা মুস্তাহাব। আকিকার গোশতের বিধান কুরবানির গোশতের মতো। আমরা কি করি, আকিকার জন্য বিশাল বড় দাওয়াত করি ধনী মানুষদেরকে। গরীবগুলা মাহরুম হয়ে গেল, যদিও 2-4টা গরীবকে দাওয়াত দিছে, এরা বলে হ্যাঁ 200 টাকার খানা খাবো, আবার 500 টাকার গিফট নিতে হবে, আমার তো 500 টাকাই নেই, বাস ওই গরীব খানার থেকে বঞ্চিত হয়ে গেল। এটা ছিল ইবাদত, আপনি কেন টাকা দিয়ে বিক্রি করলেন? এই আকিকা তো আপনার সওয়াব তো দূরের কথা, আপনাকে গুনাহ দিয়ে ভাসাই দিবে আপনাকে। আর এই আকিকা করতে হয় 7ম দিনে। অনেক ছেলের মা আমার প্রশ্ন করে, হুজুর আমার ছেলের বয়স 15 বছর, আকিকা করা যাবে না? আমি বললাম মারা গেল আকিকা করতে পারবে না। আবার আকিকার এক সওয়াব, আকিকার এক ফজিলত। বুঝেন, আকিকার একটা সওয়াব আর একটা হলো আকিকার কি ফজিলত। আকিকার ফজিলত হলো 7ম দিনে। কোন ব্যক্তি যদি 7ম দিনে বাচ্চার আকিকা করে, ওই বাচ্চা কোনোদিন অবাধ্য হবে না। কি হবে না? অবাধ্য। আকিকার মূল কারণই হলো অবাধ্য। বলে আকিকা করলে বাচ্চা অবাধ্য হয় না। এই আকিকাটা 7ম দিনে করতে হবে। যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে, 14তম দিনে যদি না পারেন তাহলে 21তম দিনে। 7 তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নাই, 14 এবং 21 তারিখ নিয়ে কি আছে, মতানক্য আছে। আমার কথা হলো আমি আকিকা যেহেতু করবই 7 তারিখে করব। ছাগল 2টা পারলাম না, একটা আনবো। আমার একটা ছাগল আমি আকিকা করে দিলাম, আমি আমার সন্তানকে বাধ্য করলাম, পরবর্তীতে আমি অনুষ্ঠান করি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা অনুষ্ঠানের জন্য বসে নেই, আছে কি এরকম বলেন না? এই জন্য মা বাপদের প্রতি আকুল আবেদন, আপনার সন্তানের আকিকা করবেন 7ম দিনে, চুল ফালাবেন 7ম দিনে, নাম রাখবেন 7ম দিনে। এরপরে বাচ্চা 7 বছরের নামাজের নির্দেশ দিবেন, তাহলে আপনার সন্তান নাস্তিক হবে না, বেঈমান হবে না, আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, আপনার সাথে কথা বলতে ভয় পাবে। দুনিয়ার বিদ্যা যারা বিদ্বান হয় তারা তাদের মা বাপ তাদের সামনে কথা বলতে ভয় পায়। আর যারা দ্বীনি বিদ্যান হয় তারা তাদের মা বাবার সাথে কথা বলতে কি পায়? ভয় পায়। কথা বুঝেন না মানে আমার? আর কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তারা মা বাবার সাথে কথা বলতে ভয় পায়। আর কোন কোথায় মা বাবা কষ্ট পায়। আর স্কুল কলেজের যারা আছে উচ্চ শিক্ষিত, তাদের সামনে মা বাবা কথা বলতে কি পায়? ভয় পায়। আমার বাবাকে কোন কথাটা বলে ফেললেন, আবার কখন আমার সন্তান রাগ হয়ে যায়, ভয়ে আর কিছু বলে না। 2 শিক্ষার 2 ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি সৎ আচরণ করার জন্য, হকগুলো আদায় করার জন্য তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।